এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেই বেশি ভালো লাগে। যাদের পুডিং মসৃণ হয় না তাদের জন্য আজকে আমি ঠিকঠাক একটা পুডিং রেসিপি শেয়ার করছি। এখানে নিয়েছি হাফ কাপ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এটা দিয়ে অল্প আঁচে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলের কালারটা হতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর যে বাটিতে পুডিং সেট করব, গরম থাকা অবস্থাতে এখন ওই বাটিতে ঢেলে দিয়ে দিব। দারুণ একটা কালার হয়েছে। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ গরম পানি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে 1 কেজি তরল দুধকে ঘন করে 1 কাপ বানিয়ে নিতে পারেন। গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিম। সবগুলো মাপ ঠিক রাখতে হবে, তাহলে পুডিংটা সেম টু সেম হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি এখানে চাইলে আর একটু বেশি দিতে পারেন। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। আর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায়। এখানে চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই মিশ্রণটা যত ভালো করে মেশাবেন আপনার পুডিংটা তত বেশি মসৃণ হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে যে তরল দুধটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এই মিশ্রণটা একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এই স্টেপটাও ফলো করবেন। এই ছোট ছোট স্টেপগুলো ফলো করলে আপনার পুডিং মসৃণ হবে, ভিতরে কোনো বাবল থাকবে না। এখন এই বাটিটাকে একটা পাত্রে বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম পানি, চাইলে নর্মাল পানিও দিতে পারেন। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে 20 মিনিট আমি এই পুডিংটাকে ভাপ দিয়ে নেব। 20 মিনিটের বেশি সময় লাগে না একটা এই সাইজের পুডিং হতে। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। আর এখন পুরোপুরি ঠান্ডা করে আমরা এই পুডিংটা ঢেলে নেব। এখন পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়েছে, আর বাটি থেকে পুডিংটা ঢেলে নিচ্ছি। আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে দিচ্ছি। এখন চলুন পুডিংটা কেটে শেয়ার করি, যেটার ভিতরটা কতটা মসৃণ হয়েছে। এই রেসিপি ফলো করে যদি পুডিং বানান, আপনার পুডিংটাও একদম 100% ঠিক এরকম হবে। কোনো লাম্পস থাকবে না, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। যে কোনো রান্নায় মাপ ঠিক রাখতে হয়। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।